প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান। আমন্ত্রণটি এমন সময় এলো যখন কয়েকদিন আগেই সৌদির নেতৃত্বে গঠিত হয়েছে ৩ মুসলিম দেশের মক্কা সামরিক জোট, যা পরিচিতি পাচ্ছে ইসলামিক ন্যাটো নামে। জোটটিতে আরও মুসলিম দেশের যুক্ত হওয়ার আলোচনাও চলছে। এরই মধ্যে সৌদির এই আমন্ত্রণ ঘিরে নানা গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের প্রশ্ন, তবে কি এই জোটে যুক্ত হতে পারে বাংলাদেশও? সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন আরিফ হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের ইজবি নাবিয়াহ। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে এই আমন্ত্রণ। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পারস্পরিকভাবে সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে। তবে এই আমন্ত্রণ এমন এক সময় এলো যখন চলতি মাসের ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মক্কা প্রতিরক্ষা চুক্তি। ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর আদলে পারস্পরিক প্রতিরক্ষার কাঠামো তৈরি করায় চুক্তিটি বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছে ইসলামিক ন্যাটো নামে। ভবিষ্যতে মিশর, কুয়েত সহ আরও মুসলিম দেশের যুক্ত হওয়ার আলোচনাও চলছে। এর মধ্যেই বাংলাদেশকে সৌদি সফরের আমন্ত্রণ ঘিরে প্রশ্ন উঠছে, তবে কি এই জোটে যুক্ত হতে পারে বাংলাদেশও? ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। জোটে সৌদি আরবের বড় শক্তি, অর্থনৈতিক সক্ষমতা, উন্নত পশ্চিমা অস্ত্র। তুরস্ক দিচ্ছে ড্রোন প্রতিরক্ষা চুক্তি ও শক্তিশালী সামরিক সক্ষমতা, আর পাকিস্তানের রয়েছে পারমাণবিক শক্তি ও বড় স্থলবাহিনী ও শক্তিশালী সামরিক সক্ষমতা। এদিকে বাংলাদেশ যুক্ত হলে ঢাকার বড় ও প্রশিক্ষিত স্থলবাহিনীর পাশাপাশি যুক্ত হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দীর্ঘ অভিজ্ঞতা, আন্তর্জাতিক পর্যায়ে সামরিক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা এবং প্রশিক্ষিত জনবল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে বাংলাদেশকে জোটে যুক্ত করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। সৌদি আরবের পক্ষ থেকেও এমন কোনো প্রস্তাব প্রকাশ্যে আসেনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জোটে যোগ দেওয়ার কোনো ইচ্ছা বা সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ এখন পর্যন্ত কেবলই জল্পনা ও কৌতূহলের বিষয়। তবে সৌদি নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা একেবারে নতুন নয়। গত ৩০ জুলাই সৌদি আরব লোহিত সাগর কেন্দ্রিক একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নেয়। হুথিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ চলাচল সুরক্ষায় যার মূল লক্ষ্য। বাবালমান্দা প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরকে ঘিরে এই উদ্যোগে বাংলাদেশ সহ ১৪টি দেশ প্রাথমিকভাবে সমর্থন জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশ ইতোমধ্যে সৌদি নেতৃত্বাধীন একটি বহুজাতিক নিরাপত্তা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ততার আলোচনায় রয়েছে। এখন প্রশ্ন, ভবিষ্যতে যদি মক্কা প্রতিরক্ষা চুক্তি আরও সম্প্রসারিত হয়, তখন কি সেই তালিকায় বাংলাদেশের নামও আসবে? এক্ষেত্রে ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতামত, এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর অজানা। তবে জোটের নেতারা ভবিষ্যতে আরও দেশকে যুক্ত করার সম্ভাবনার কথা বলায় ভবিষ্যতে সুন্নি মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরিফ হাসান, এটিএন নিউজ।